নদী, চর, খাল, বিল, গজারিয়া বন, টাঙ্গাইলের শাড়ি তার গর্বের ধন। ঈদকে কেন্দ্র করে টাঙ্গাইলের সেই শাড়ি তৈরিতে এখন ব্যস্ত তাঁতপল্লীগুলো। তবে কাঁচামালের দাম আর মজুরি বাড়ায় লাভ কম হওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের সহায়তায় আরও জানাচ্ছেন তানজিনা তাসনিম। টাঙ্গাইলের তাঁতিদের এখন দম ফেলবার সময় নেই। ঈদকে সামনে রেখে দিনরাত তাঁতের খটখট শব্দে মুখর গ্রামগুলো। যুগের সাথে মানানসই নকশার কারণে টাঙ্গাইল শাড়ির কদর সীমানা ছাড়িয়ে। টাঙ্গাইলে ছোট বড় 20,000-এর বেশি তাঁত রয়েছে। জামদানি, সফট সিল্ক, হাফ সিল্ক, টাঙ্গাইল বিটি, বালুচরি, নীলাম্বরী, ময়ূরকণ্ঠী সহ সাধারণ মানের শাড়িও তৈরি হয় এসব তাঁতে। বর্তমান খুব সময়টা ব্যস্ততার মধ্যে দিন পার করতেছি। আশাবাদী সামনে বেচা কেনাটাও একটু ভালো হবে। সামনের ঈদ, এর জন্য রাত দিন সমানে পরিশ্রম করতেছি। তবে আগের মতো তাঁতের শাড়ির চাহিদা নেই বলে জানান কারিগররা। ফলে কমেছে তাদের আয় রোজগার। ব্যবসা এবার ভালো নাই, ব্যবসা আমাদের খুব খারাপ গেছে আর কি। এবার আমাদের লাভের সংখ্যা নাই বলতেই চলে। ঈদের 3 সপ্তাহ নিগা হন শ্রমিক কিছুটা বাঁচানোর নিগা আমরা হন এই কাজটা কোনোরকম রাখছি। সরকারের মনে করেন সুতার দাম যদি কিছু নির্ধারণ করে দিতে পারে তাহলে মোটামুটি আমরা চলতে সুবিধা হবে। তাঁত শিল্পের ঐতিহ্য ধরে রাখতে মালিক শ্রমিকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান তাঁত বোর্ডের এই কর্মকর্তা। উন্নত বিশ্বের সাথে নকশা এভাবে ডিজাইন এভাবে কাপড়কে প্রস্তুত করতে পারে, এই জন্য আমাদের অফিস থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় তাঁতিদের জন্য। রমণীদের কাছে টাঙ্গাইলের শাড়ির চাহিদা সবসময়। ঈদ এলে এর কদর বাড়ে কয়েক গুণ। টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য ধরে রাখতে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা চান এ পেশার সবাই। তানজিনা তাসনিম, RTV।